বন্ধুরা, ভিজিটের সময় ওনাদের সঙ্গে আমার অনেক কথাবার্তাই হয়েছে। ওনাদের আপত্তির কারণে বন্ধুরা আমি এই আলাপচারিতা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কিন্তু ভিডিওর মধ্যে আমি ওনাদের সঙ্গে যে আলোচনা হয়েছে তার বিস্তারিত আলোচনা করেছি। আপনারা যদি সেই অংশটা দেখেন ভিডিওর, তাহলে হয়তো আপনাদের যে প্রশ্ন অনেক আছে এই পরিবেশ পোর্টাল নিয়ে, সেটা হয়তো আপনাদের ক্লিয়ার হবে। তো চলুন আলোচনা করা যাক। হাই ফ্রেন্ড, আমি রাজীব, আপনারা দেখছেন RSAVL। বন্ধুরা, আজ আমার বাড়িতে ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে কিন্তু ভিজিট এসেছিলেন। আমি আগে তো ভিডিও করেইছি, আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে পরিবেশ 2.0 রেজিস্ট্রেশন করতে হবে। যারা পরিবেশ 1 করে রেখেছিলেন সেই পার্টগুলোকে পরিবেশ 2তে ট্রান্সফার করে নিতে হবে। তো সেই সময় যারা রেজিস্ট্রেশন করেছিলেন, তো সেই ভিজিট কিন্তু এখনও চলছে, যদিও অনেকটা লং টাইম ভিজিট হতে সময় লাগছে। আমি তো অ্যাকচুয়াল আমরা যে ফর্মটা ফিল আপ করেছিলাম অনলাইনে, সেটা ছিল পার্ট 1, আর সেটা কিন্তু পেন্ডিং ছিল। তো আজ আমার বাড়িতে ভিজিট হলো পার্ট 2। এটা ফিল আপ করবে কিন্তু ফরেস্ট দপ্তর থেকে যে অফিসাররা এসেছিলেন ওনারা আমার বাড়িতে ভিজিট করার পরে যখন পার্ট 2 ফিল আপ করবে, তারপর কিন্তু আমার যে প্রপোজালটা যেটা আমি আপলোড করেছিলাম, যে বার্ডগুলোকে আমি দেখিয়েছিলাম, সেটা কিন্তু অ্যাপ্রুভ হবে। তো যদিও আজকে ভিজিট হলো এবং ওনারা অফিসে গিয়ে সেটা ওনাদের কাজটা করবেন, তারপরে হয়তো আমি দেখতে পাবো যে সেটা অ্যাপ্রুভ হয়েছে। তো পরিবেশ 1.0 যারা করেছিলেন, সেটা অনেক দিন আগের কথা। তারপর তো আমি নিজেও তারপরে আর কোনো প্রয়োজনই দেখাইনি, মানে বাচ্চা কোনো কিছু আমি অ্যাড করেছিলাম না, যে কটা প্রথম দেখে এগুলোই ছিল। তারপর আবার যখন পরিবেশ 2 করার জন্য 2024-এ, তো 2024-এ আবার সেই পরিবেশ 2 রেজিস্ট্রেশন করার জন্য প্রত্যেকে যেটা গভর্নমেন্ট বলে আমাদেরকে, মানে সবই তো অনলাইন। তো 2024-এ কিন্তু পরিবেশ 2তে রেজিস্ট্রেশন করার জন্য গভর্নমেন্ট যেটা আমাদেরকে বলেছিলেন, বলতে অনলাইনেই সব কিছু, এটা আলাদা করে কোনো অ্যালাউন্স হয়নি, অনেক জায়গাতে অ্যালাউন্স হয়েছিল। তো আমরা কিন্তু পরিবেশ 2তে আমি নিজেও করেছিলাম, এবং আমি কিন্তু যারা পরিবেশ 1 করেছিল, আমার সঙ্গে যারা যোগাযোগ করেছিল, আমি কিন্তু পরিবেশ 2তে আপডেট করে নেওয়ার জন্য বা পরিবেশ 2তে কিন্তু সেটাকে ট্রান্সফার করে নেওয়ার জন্য কিন্তু আমি বলেছিলাম, এবং সেটা নিয়ে আমি ভিডিও আপনাদেরকে আমি শেয়ার করেছি। যারা করেছিলেন হয়তো এখন তাদের অনেকের বাড়িতে ভিজিট হয়ে গেছে, অনেকের বাড়িতে ভিজিট চলছে। এখানে ওনাদের কাছ থেকে আমি কিছু কথা জানতে চেয়েছিলাম। দেখুন, আমাদের মধ্যে অনেকের কিন্তু এখনও মানে আমরা কনফিউশনে আছি যে অ্যাকচুয়াল ওরা আমাদের কোন বিষয়গুলো ফোকাস করবে, আমাদের বাড়িতে এসে কোন বিষয়গুলো দেখবে, যে বিষয়গুলো আমাদেরকে ঠিকঠাক রাখতে হবে। তো আমরা অনেকেই জানি, এটা আমরা ওয়েবসাইট ঘাটলেই আমরা তার ইয়েটা পাবো যে কী আমাদের নিয়ম কানুন আছে। তা সত্ত্বেও অনেকের কিন্তু অনেক কনফিউশন কিন্তু আছে। তো যাই হোক, আমি ওনার সাথে কথা বলেছি। ওনারা যেটা আমাকে বলেছেন যে অবশ্যই যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হলো ফায়ার সেফটির জন্য কিন্তু একটা ব্যবস্থা রাখতেই হবে। তো যে সিলিন্ডার থাকে, বড় সিলিন্ডার না রাখলেও হবে, আপনারা ছোট সিলিন্ডারও রাখতে পারেন। হ্যাঁ, তো সেটা একটা রাখবেন। তার সঙ্গে হাইজিন কিন্তু মেনটেন করতে হবে, মানে ঘরের যে হাইজিন, যে পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা কিন্তু রাখতে হবে, যেটা ওনারা আমাকে বলেছেন এগুলো। আর যেটা দেখার বিষয়, সেটা হলো একই জায়গাতে, মানে ছোট্ট খাঁচার মধ্যে অনেকগুলো পাখিকে অমানবিকভাবে আমরা কিন্তু রাখবো না, এটা যেন না রাখা হয়। আর তাহলে কি হবে, পাখিগুলো অসুস্থ হবে, পাখিগুলো ক্ষতি হবে, মারা যাওয়ার ভয় থাকবে, তারা কষ্টে থাকবে, তেমনটা যেন না হয়। যদিও আমরা সেটা কেউই করি না, যারা আমরা পাখি ভালোবাসি তারা কেউ ওইভাবে পাখি আমরা রাখি না। তো সেটা নিয়ে অসুবিধা আশা করি কারোর হবে না।
কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার খুবই প্রয়োজন আছে। পরিষ্কার পরিচ্ছন্ন মানে এই নয় যে তাকে এরকম ভালো একটা ঘর দিতে হবে, এমন ব্যাপার নয়। সে যে কোনো ঘরই হতে পারে, কিন্তু খাঁচার মধ্যেটা, খাঁচার ট্রে বা এগুলো মানে খাবার বাটি টাটি এগুলো কি পরিষ্কার পরিচ্ছন্ন, মানে যেটা হাইজিন মেনটেন করার জন্য যেটা যা যা করণীয় সেইগুলো কিন্তু করতে হবে। আর কি আছে, আর কিছুই নয়। যেগুলো বাচ্চা যখন বাচ্চা হবে, আপনার কাছে যখন 10টা পাখি আপনি দেখিয়েছিলেন, রেজিস্ট্রেশন করিয়েছিলেন, তারপর যখন তার থেকে আরও 10টা বাচ্চা পেলেন, সেই 10টা বাচ্চা আবার আপনারা কিন্তু আপলোড করে দেবেন, মানে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আর যতবার কিন্তু আমরা রেজিস্ট্রেশন করব ততবার কিন্তু আমাদের এই 1000 টাকা খরচ হবে। এখনও পর্যন্ত যা 1000 টাকার ব্যাপারটা আছে, আর ততবারই কিন্তু আমার বাড়িতে ভিজিটও হবে, মানে যারা করবেন ভিজিটও হবে। তো যতবারই আমরা রেজিস্ট্রেশন করবো ততবার কিন্তু ভিজিটও হবে, যদিও ভয়ের কোনো কারণ নেই। আর একটা বিষয় আমি বলে দিই, এই ছোট পাখির ক্ষেত্রে কাউন্টিংটাও এত বেশি গুরুত্বপূর্ণ নয়। মানে ধরুন আমি 10টা পাখি দেখিয়েছিলাম, আমার কাছে 12 পিস পাখি আছে, খুব যে এটা ভাইটাল ব্যাপার সেটা নয়। এই কারণে ছোট পাখির ক্ষেত্রে, কেননা ছোটো পাখির তো হিউজ ব্রিড হয়, সেই বিষয়টাকে খুব যে গুরুত্বপূর্ণ সেটা নয়। তবে মোটামুটি সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে। এমন নয় যে আমি 20 পিস আমার রেজিস্ট্রেশন করা আছে, আমি সেখানে 100 পিস পাখি রেখে দিয়েছি, এমনটা না হওয়াই ভালো। মোটামুটি 20 পিস, তো 20 পিসের আশেপাশে রাখলে অসুবিধা হয় না। কেননা ওনারা কাউন্টিং করেছেন, কিন্তু যা বুঝলাম যে ছোটো পাখির ক্ষেত্রে ততটা গুরুত্বপূর্ণ নয়। পার পিস পাখি বা প্রত্যেকটা পাখি, যে পাখিগুলোকে আমরা ছবিসহ দেখিয়েছিলাম, সে প্রত্যেকটা পাখির দেখে যে ভিজিট মানে ইনসেকশন করছে এমন কিন্তু নয়। তো শুধু এইটুকুই বলবো, ছোটো পাখির ক্ষেত্রে বিশেষ করে লাভ বার্ড বা গোল্ডিয়ান ফিঞ্চ, যেগুলো ছোটো পাখির যেগুলো রেজিস্ট্রেশন করতে হয়, সেই পাখিগুলোর ক্ষেত্রে আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে। তো শুধু কারণ এর তো ব্রিড হয়, হিউজ ব্রিড হয়, তো একটু অসুবিধাই হয়। আর এর মর্টালিটিও, যেমন বড় পাখির মর্টালিটিটা অনেকটা কম, ছোটো পাখির এদের একটা লাইফ সার্কেলটাও ছোট, অল্প, আর এদের মর্টালিটিটাও তুলনামূলকভাবে বেশি। তো বড় পাখির তুলনামূলকভাবে বড় পাখি তো খুব ট্রিটমেন্ট করার অনেক সময় দেয়। লাভ বার্ড বা ফিঞ্চ তো মানে গোল্ডেন ফিঞ্চ তো একদমই সময় কম দেয়। লাভ বার্ড তবু এই জন্যই বলবো, ওইটা আমি অফিসিয়ালি তো আমাকে এটা কথাটা কখনোই বলেনি, কিন্তু আমি যা বুঝতে পেরেছি বন্ধুরা, সেটাই আমি আপনাদের সঙ্গে বলছি, যে কাউন্টিংটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় ছোটো পাখির ক্ষেত্রে, যা বুঝলাম। কেননা ছোটো পাখির টোটাল গুণে নেওয়াটাও মুশকিল, আর কম বেশি এটা হতেই পারে। তো বন্ধুরা, যেটা কিন্তু করতে হবে সেটা হলো রেজিস্ট্রেশন। আপনারা যারা পাখি করছেন, এখনও রেজিস্ট্রেশন করেননি, যদি প্রয়োজন হয় রেজিস্ট্রেশন করে নিন। যে যতদূর আমি শুনেছি যে রেজিস্ট্রেশন নাকি এখনও হচ্ছে, চেষ্টা করুন রেজিস্ট্রেশন করে নেওয়ার। আর রেজিস্ট্রেশন যদি আপনার অল্প পাখি থাকে, না করলেও চলবে। ধরুন আপনি গভর্নমেন্টকে জানালেন না, তাহলে তো গভর্নমেন্ট জানতেই পারলো না। কিন্তু যদি কোনো ক্লেম হয় এটা নিয়ে, যদি কোনো সমস্যা হয়, তখন হয়তো সমস্যায় পড়তে পারেন। কিন্তু যদি কিনা আপনি ব্যবসায়িক পারপাস যদি আপনারা পাখি রাখেন ঘরে, তাহলে আমার মনে হয় অবশ্যই করে নেওয়া উচিত। তবে শুধু কিন্তু ব্যবসায়ী পারপাস নয়, নর্মালি পাখি যদি শখ পারপাসও আপনি রাখেন, অ্যাজ এ ব্রিডার নয়, এমনি নর্মাল শখ পারপাস, তাতেও কিন্তু রেজিস্ট্রেশন করার নিয়ম আছে। এবার সেটা আপনি করলেন না, ব্যাপারটা আলাদা। অল্প পাখি রাখলে হয়তো নাও করতে পারেন, কিন্তু অনেকেরই নেই, আমি জানি অনেকেরই নেই। আমাদের এখানে যা আছে তাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমার মনে হয় যত লোক আমরা পাখি পুষি, হয়তো তার 20% বা 10% লোকে রেজিস্ট্রেশন করেছেন। বড় সংখ্যক লোক, মানে 80% 90% লোক হয়তো রেজিস্ট্রেশন করেনি। তো আমার মনে হয় খুব একটা টেনশন করার ব্যাপারও নয়। তবে সুযোগ যদি আসে, রেজিস্ট্রেশন যদি হয়, তো রেজিস্ট্রেশন করে রাখাটা ভালো। আর একবার রেজিস্ট্রেশন করে নিলেন,
তারপর বছরে একবার করে আপনি পাখি বাচ্চা অ্যাড করলেন। ধরুন আপনার কাছে 10টা পাখি ছিল, আরও 10টা বাচ্চা হলো, তো বছরের শেষে আপনি 10টা পাখি একসঙ্গে অ্যাড করে দিলেন, 20টা পাখি হয়ে গেল। এবার সেটা 25টাও হতে পারে আপনার কাছে, বা সেটা 15টাও থাকতে পারে, মানে মোটামুটি একটা সামঞ্জস্য রেখে আপনি অ্যাড করে দিতে পারেন। আর পাখি অ্যাড করার ক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই, আপনার ওই 1000 টাকাই খরচা হবে। সেটা 100 পাখি আপনি একসঙ্গে অ্যাড করেন বা একটা পাখি অ্যাড করেন, ওই একটা প্রপোজালের ক্ষেত্রে কিন্তু 1000 টাকা খরচ আছে। তো বন্ধুরা, যদি আপনাদের এই বিষয় নিয়ে কোনো আরও কিছু তথ্য জানার থাকে, যতদূর আমি জানি ততটা তো শেয়ার করলাম। আরও কিছু জানার বিষয় থাকলে আপনারা লোকাল যে ফরেস্ট অফিস আছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন, ওনারা আশা করি ভালো গাইড করে দেবেন। আমার বাড়িতে যারা এসেছিলেন খুবই ভালো, ওনার সাথে কথাবার্তা হয়েছে, ওনারা মানে যথেষ্ট কোঅপারেট করেছে। আর যদিও আমার কিছু ভুল ছিল না, আমার টোটালটাই কাগজ একদম পারফেক্ট আছে, তো কোনো ইস্যু নেই এখানে। তবুও ওনাদের আচরণ যথেষ্ট বন্ধুসুলভ। আর আমার মনে হয় আপনাদের কারোর এই পাখি নিয়ে আগামী দিনে যাতে অসুবিধা না হয় তার জন্য রেজিস্ট্রেশন করে নিতেই পারেন। আর বন্ধুরা, এটা করার জন্য তো বন্ধুরা আশা করি আপনাদের এই বিষয় নিয়ে অনেক কৌতূহল অনেকের ছিল যে কী কী ঘরে কিভাবে রাখবো না রাখবো সেসব বিষয়টা। আশা করি এটা অনেকের মনের প্রশ্নের হয়তো উত্তর আপনারা আজকে পেয়েছেন। হয়তো অনেকে জানেন, আর যারা জানেন না তারা হয়তো অনেক উত্তর পেয়েছেন আমার আজকের এই ভিডিওর মাধ্যমে বা এই যে ভিডিওটার মাধ্যমে। দেখুন বন্ধুরা, যতটা আমি জানি নিজে ততটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এবং ওনাদের কাছে যতটা জেনেছি ততটাই কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তবে আবারও একটা কথা বলে রাখবো, এই রেজিস্ট্রেশন নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এখনও মানে যে রেজিস্ট্রেশন না করলে, আমি 2টো পাখি রেখেছি, রেজিস্ট্রেশন না করলে বিরাট কিছু বিপদের মধ্যে পড়ে যাব এমন নয়। তবে আগামীতে হয়তো দিন দিন সেটা সেই রকম জায়গাতে আসলেও আসতে পারে। প্রত্যেকের ঘরে গিয়ে গিয়ে তো আর পাখি ভিজিট করবে না। যদি কোনো পাখি আপনার ঘরে রাখার পর যদি কেউ কোনো অসুবিধা না হয়, কোনো দিন কোনো সমস্যা যদি না পড়েন, তাহলে হয়তো আপনার ঘরে পাখি থাকবে, আপনি রেজিস্ট্রেশন না করেও চালিয়ে নিতে পারবেন। আমি এটাই বলবো, ভয় পাওয়ার কিছুই নেই, ভয় একদম নয়। জাস্ট পাখিগুলিকে ভালো রাখুন, আর আগামীতে যদি রেজিস্ট্রেশনের সুযোগ আসে, সেটা কখনো সুযোগ আসলে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, আর আপনার পাখিগুলিকেও ভালো রাখবেন। নমস্কার।